হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম বজ্রপাত। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ সহকারে শুনি। ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকে শুভম। সবাই বলে স্কুল মাস্টারই নাকি সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হারে হারে টের পাচ্ছেন হারাধনবাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপর এটা আবার বোর্ডিং স্কুল, সবসময়ই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনে গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে শুভম এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হারাধনবাবু তার রাগী গম্ভীর গলাতে শুভমকে বললেন, হারাধনবাবু কি হলো? মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁপাচ্ছে শুভম। দুটো ঢোক গিলে মুখ কাচুমাচু করে বলে, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় শুভম। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হারাধনবাবু। এবার আঙ্গুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙ্গুল তোলে শুভম, বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আটকে ওঠেন হারাধনবাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম, হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটার দোতলার বারান্দাতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনও বেরিয়ে আসেনি। হারাধনবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখনও ওই বিল্ডিংটায় ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়েছে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল পুরো। আজ 12 বছরের বেশি হয়ে গেল। এখনও সেদিনের ঘটনাটা মনে পড়লে গা শিউরে ওঠে হারাধনবাবু। তারপর বছরখানেক ওই বিল্ডিং অমনভাবেই পড়ে থাকে। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে একটা না একটা অঘটন ঘটেই চলেছে। দোতলা অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি। শেষ অবধি ভুতুরে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন, অবশ্য ছেলেটি বড় দুরন্ত, কিন্তু এই কদিন তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতুরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে ভালোই হয়। না হলে কৈফিয়ত দিতে হবে ওর বাড়ির লোকের কাছে। শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকালেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলেপুলেগুলোও বড্ড বেয়ারা। আর দেরি না করে শুভমের সাথেই ওই দিকে পা বাড়ায় হারাধনবাবু। অন্য ছেলেরা সব মুখ কাচুমচু করে দূরে দাঁড়িয়ে আছে। হারাধনবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়ে থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে, ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে। কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটার মুখে রক্ত উঠে মারা গিয়েছিল। ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হারাধনবাবু। যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হারাধনবাবু ছাড়াও আরও দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হারাধনবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুট লাগায়। হারাধনবাবু হাঁক পারেন, রামদিনকেও ডেকে আনবি। স্কুলের দারোয়ান কাম লাইট গার্ড রামদিন। পেটানো চেহারা, ভয় ডরও খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভিতরে কি করছে কে জানে। সারা শব্দও তো নেই। মরে পড়ে গেল না তো? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে ওঠেন হারাধনবাবু। আরে, ভূতের মতো দুম করে এই ছেলে উদয় হলো কোত্থেকে? এক্ষুনি তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল কে জানে। কোনো প্রতিবাদ করতে পারেন না হারাধনবাবু।
তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগলেন। ছেলেটা কি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার? 12 বছর আগেই সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে হারাধন বাবুর। এত বছর পরেও যেন ভয়ে শিউরে ওঠেন উনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হারাধন বাবু। বাজখাই গলাতে জিজ্ঞাসা করলেন, হাসির কি হলো? ছেলেটা তার পুল ওভারটা খুলে ফেলে। দেখুন তো স্যার, এর থেকে কি বেশি পুড়েছিল? চমকে ওঠেন হারাধন বাবু। কি বিভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা! এ তো সেই 12 বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে হারাধন বাবুর। উনি পিছন দিকে জোরে ছুটতে লাগলেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবু জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বলল? কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে ওই ভুতুরে বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বললেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই বিল্ডিংয়ে ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন। ওর ঠাকুরমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে নিয়ে ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটা বলেছিলাম। ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, এখনও খেলা খেলা খেললেই হবে? পড়তে বসতে হবে না? এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো। আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবু বকুনিতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে আসছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে, কিন্তু হারাধনবাবু একটু আগে নিজের চোখে তা দেখেছেন, তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হারাধনবাবু। মনে মনে ঠিক করে ফেলেছেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতো এইবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাটা করতে হবে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।